আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রবিউল আওয়াল। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের জন্য। আমরা একটা নতুন ফেস করছি, রবিউল আওয়াল ব্লগ। যারা এখনো পর্যন্ত পেজটি ফলো করেন নাই, প্লিজ পেজটি ফলো করে দিয়ে আসবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এস এম রবিউল আওয়াল ইউটিউবে যে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। সো আমাদের সাথে সবাই নাই, রাজু নাই, সাগরও নাই। তাদের সমস্যা, পরীক্ষা হচ্ছে, তার এসএসসি পরীক্ষা, এই জন্য আসতে পারেনি। সো আমাদের সাথে আছে জাকির হোসেন নেইমার, কান্টি ফ্রম নোয়াখালী বজ্রাবাজার। সাথে আছে হাসান রাজা, আছে আমার মামা, তারপর আছে আমাদের ছোট ভাই কবির, সাথে আছে আমি। সো আমাদের ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর কি ধরনের ভিডিও চান এটা কমেন্টে বলবেন, না বললে দেওয়া যাবে না, নাকি? ঠিক আছে, এটা চান, এটা বলতে হবে। আপনারা কোন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে অবশ্যই কারণ আপনারা ফার্স্ট টাইম সাবস্ক্রাইব কেউ করে দেবেন। প্রিমিয়াম ভাবে পারে না, উঠতে উঠতে সবাই উপরে ওঠে, প্রথম অবস্থায় সবাই যাইতে পারে না, নাকি? হ্যাঁ, কিছু বলতে চাইলে বলো। তো আমরা চাও সবার হেল্প দরকার। তো আশা করি তো সবাই ভালোই আছেন। তো আমার বড় ভাই আওয়াল, এস এম রবিউল আওয়াল যা বলছে তো আপনারা তো শুনছেনই। তাছাড়া যদি আপনারা আমাদের পেজটা ফলো না করেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, তাহলে তো আর আমরা বিনোদন আপনাদেরকে দিতে পারতেছি না। তো আপনারা কমেন্টে বলবেন কোন ধরনের ভিডিও হলে আপনাদের ভালো হয়, তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই, তাই না? তো সবাই বলেন। হ্যাঁ মামা, কিছু বলেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্টে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দিবে, যদি আপনারা সাপোর্টিং করেন। তাছাড়া ভিডিও শেয়ার করে দেন, শেয়ার না করলে তো অন্য কেউ জানতে পারতেছে না, অন্যদেরকে ফার্স্টে জানাবেন। ফলোটা আগে করে দিবেন ইনশাআল্লাহ। তো ছাড়া আমরা তো প্রথম স্টার্ট আর করলাম, রাজু স্বাগত তো নাই। ধীরে ধীরে হয়তো সম্পূর্ণই ভালো হইব। প্রথম অবস্থায় কেউ ভালো করতে পারতেছি না। সো গাইস, আমরা ভিডিও ছাড়তে পারি না শুধুমাত্র সময়ের কারণে, আমাদের একটু সমস্যার কারণে সময় নাই, তার জন্য আমরা ভিডিও দিতে পারছি না। ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ ভিডিও শুরু করবো, সবাই সাপোর্ট রাখবেন সব সময়। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এটা আমরা চেষ্টা করবো কিছুদিনের ভিতরেই। সো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলের লিঙ্ক আমি ফেসবুক পেজের কমেন্টে দিয়ে দেবো। আর চ্যানেল পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইনশাল্লাহ যে দেখে আসবেন, রবিউল আওয়াল ব্লগ। সো অবশ্যই এটাই আমাদের আপনাদের কাছে চাওয়ার, আর কিছুই নাই। সো এখানে দেখে আমাদের ভিডিও বানানোর জন্য ওদের প্ল্যানিং চলছে। ঠিক আছে, কারণ আগুন তো দেওয়া যাইতেছে না, বা তুমি আমার হাসে দুধ দিবা, দুধ দিয়ে হাসে কাটবা। হ্যাঁ ঠিক আছে, দুইটা বাড়ি যাম, বাড়ি ক্যামেরা কো ক্যামেরা আচ্ছা সরি এরো নেইমার কি করতাম তুমি বলছো তো দুধ দিবা আর্জেন্টিনা হাই গাইস, বাংলাদেশের সাপোর্ট কোনো ইয়া নাই। না না, আর্জেন্টিনা ব্রাজিল। ফেসবুক পেজে একটা ভিডিও দেখলাম ইসরায়েলের পেজে, প্রেসিডেন্টের। সে বলতেছে যে সে ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, সে একা ক্ষমতা নাই, তার পিছনে বড় বড় অনেকগুলো হাত আছে। এক নম্বরে আছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মুখে আমি পেশাব করি প্রতিবাদ করে না বেটা, ওগুলোর উপরে মুতলেই তো না, পেশাব করো না। ইসরায়েলের এই গতকালকে একটা ফেসবুক পেজে দেখলাম যে হ্যাঁ মানিক যে ভিডিওটা করলো, ওই যে ইসরায়েলে পণ্য বয়কট করলো, তা আবার ইসরায়েলের নাম নেয় নাই। যদি নাম দুই প্রকাশ করি তাহলে আমার ভিডিওটা করতে দেবো না। আপনারা তো সবাই জানেন। না না আসলে না, এগুলো মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতে হয় যে ইসরায়েলের আমেরিকার ইয়ার ট্যাক্স দিয়ে চলে না। গো ব্যাক ইসরায়েল গো ব্যাক মানে তো ভালো একটা ইউটিউবার, ভালো একটা হ্যাঁ মিলিয়ন ভালো একজন কন্টিনিউয়ার। আর একটু সময় দিল, ফেসবুকটা সময় দিল বাবা টুললো, বুঝলেন না? যেবেলা বলছে যে ইউটিউবে ফেসবুকের নাম নেওয়া যাবে না, এবারে তো নাম নেওয়া হয়েছে ইসরায়েলের। না হ্যাঁ ইসরায়েলের নাম নেয় নাই, মানে কইছে যে এগুলো নাম নেই। পণ্যটা যে দেশের, এই দেশের নাম আমি নিতে পারবো না, কারণ আপনারা সবাই জানেন যদি নাম নেই তাহলে আমার এটাও দেখছি, হ্যাঁ 2 লিটার 7 আপ, 2 লিটার 7 আপ কিনা একটা এই যে 250 মিলি একটা ইয়া পাইছে, ফ্রি পাইছে। ফ্রি পাইছে এই কারণে যে মানে আগে এখন কিন্তু একটা পাইতাম আগে না, কিন্তু একটা পাওয়া যেত না, আর রেট বেশি ছিল। এখন একটার সাথে আবার ফ্রি দিছে 250 টাকা বয়কট করতেছে বয়কটের কারণে। কত হচ্ছে আমরা বয়কট করছি, বয়কটই চলবে না, আমরা কাওয়া যাব না। বয়কট বয়কটে 7 আপ দিয়া আমরা ভিডিও আমাদের তোমরা জায়গায় কইতাছো যে মানে শুধু 7 আপ খাইতাম না, পেপসি খাইতাম না। এখানে আমাদের ঘরে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আমরা অনেক কিছু ব্যবহার করি, সাবান সহ, লাক্স সাবান, হুইল সাবান, হুইল পাউডার, লাইট বয় সাবান, আছে না বাংলাদেশেও? ঠিক আছে। এই শুনো, আছে তো। বাঙালির বড় খারাপ না ক্লেমন বাঙালির বড় খারাপ। 7 এর সাথে ভিডিওটা একটু স্পিড ক্যাং। ভিডিওটা একটু আটকা
সমস্যা নেই। চলো আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে যে কি কি আমরা হ্যাঁ ব্যবহার করি এগুলো আমরা বর্জন করতে হবে আমার ফ্যামিলিতে। পেপসুডেনও তো ইসরায়েলের পণ্য। সকালবেলা ব্রাশটা তো করে ব্রাশটা আছে, হ্যাঁ ক্লিয়ারমেন্ট শ্যাম্পু আছে, হ্যান্ড ওয়াশ আছে, লাইট বল সাবান, ক্লিয়ার শ্যাম্পু, লাইট বল সাবান, ডেটল সাবান যা আছে, ওই পাউডার, ঠিক আছে, সার্ফ এক্সেল, যে পেপসি, কোক, 7 আপ, স্প্রাইট, রিং পাউডার, মানে অনেক পণ্য আছে বাংলাদেশে যা আমরা ব্যবহার করি প্রত্যেকটা ফ্যামিলিতে 2 করে থাকে। তো আমি তো দেখতাছি সব তো ইসরায়েলের, তাহলে বাংলাদেশের কি আছে? প্রত্যেকটা না, ইসরায়েলের যে পণ্য আমরা ব্যবহার করি এর বিপরীতে কিন্তু প্রত্যেকটা পণ্য বাংলাদেশে আছে। আমরা কিন্তু দোকানদারে বলবো এর বদলে আছে ক্লেমন, ভাই আছে আমি ইসরায়েলের পণ্যটা নিতে চাই না, আপনি আমার এটা বাংলাদেশের পণ্য কি আছে এটা বিপরীতে হেডে দেন, তাহলে দোকানদারে তোমার বাই করে দিবে। তারপর আছে এখন তুমি দোষ কি যাই বলো দোকানদারকে যে আমার ওইটা লাগবো, তা দোকানদার তোমার ওইটাই দিব। ওইটাই দিব। যেমন যখন বলবা ফার্স্ট ডিটারজেন্ট ফাজার আছে গরি 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 পাউডার, এই প্রত্যেকটা বিপরীতে আছে। বিপরীতে আছে। আপনি এক কথা বয়কট হ্যাঁ বয়কট এই ডোনাল্ড ট্রাম্পের মুখের মধ্যে পেশাব করি আমরা সবাই। সেভেন আপ খেলাম না, কোক খেলাম না, পেপসি খেলাম না, এতে এগুলা কিন্তু কায় নষ্ট করবেন না, যার কাছ থেকে কিনবেন না টাকা দিবেন না। আমি হ্যাঁ। চোখ তো এটা চোখকে দেখি না, আপনি যে চোখকে দেখতে পণ্যটা হয়। কিনছেন কিনে তো টাকাটা তো খাই সে দেয়, নিছে, এটা আমার এখানে ভালো। ডিলারের মাধ্যমে সে টাকাটা ওই ট্রান্সফারে দেবো ইসরায়েলের উন্নতি। পণ্যতে, ঠিক আছে, আপনি ওটা কিনবেন না, কিনারই দরকার নেই। আপনি ওইখানে যখন আপনি চাইবেন একটা হ্যাঁ জিনিস, আপনি বলবেন এটা বিপরীতে দেওয়ার জন্য, না থাকলে আপনি ওইখান থেকে আনবেন না, আরেক দোকানে যাবেন, তাহলে ওই দোকানদারে ডিলারের সাথে কথা বলবো যে দোকানদারে বই লেবেন এগুলো রাখবেন না, রাখলে আপনার দোকান শাটার বন্ধ করে লেবেন। ওইটা তার বয়কটে বাংলা লাভ যেটা, খাস বাংলা না, বাংলা লাভ যেটা। বাংলাই কোন 7 আপ, কোকা, এইটা আবি যাবি, হেফ স্টুডেন্ট সব বিকল্প আছে। এও দায় বাংলাদেশে থাকলে কি হয়, হালার পালার সব চীন দেশ যেমন চালাইতেছে, কি জানো? তোমরা সবাই আবার ইসরায়েলের বিষয়ে কিছু কথা বলো। আমি যেটা বুঝি মনে হলো ইসরায়েলের পণ্য আমি খাইতাম না, আমি মনে হলো ক্যামেরার সামনে আয়া কইয়াম যে খাইতাম না, তা আবার কিনা আইনা এটা দেখা ভিডিও কইরা তে প্রমোট তো ইসরায়েল রে দেওয়া হইলো। খাইতাম না, আমি খাইতাম না, শেষ আমি ভিডিওর মধ্যে কম যে আমি পণ্যটির নাম কম একদম বয়কট করে দিছি, আবার কিনা আইনা এবার ক্যামেরার সামনে ভিডিও করে লাভ তেলে ভাই তোমার জ্ঞান হইতো না, হ্যাঁ তোমার জ্ঞান হইতো না। বেড়া খাইতেছে, বেড়া কিটা জানো, বেড়া সেলিব্রিটি, বেড়া জিটি হেডি মনে হতে দোকানে বসে আছে, গান লাগি আছে। ছেলে বেডেলে আছে, আবার বাল বেডেলে আছে বেটা তুমি। এটা আমি তো কিনা আইনা ধর আমি এটা দোকান থেকে কিনা আনলাম, ঠিক আছে, তো এটা আইনা রে আমার টিয়া তো জলে গেল এটা আমি হুদাই বাংলাম লাতি, তা আমার কি হলো, আমার কোচো আনইলো, আমি খাইতাম না। এটার নাম কই দিয়াম, এটার নাম মনে করলে যে এটা সাধারণত কালাই, ঠিক আছে, আমি এটার নাম কই দিয়াম যে এটা আমি না খাইতাম না, না। এটা তোমার মগজে ঢুকছে, বেড়া লাঠিয়ার গাড়ি ভাঙে শুটিং করিয়া, হ্যাঁ আর 2 লাখ টাকা কামাই করে। লক্ষ লক্ষ টাকার গাড়ি ভাঙে শুটিং করিয়া, মানে আমি সবাই সাইটিয়ারে মুড়ে দিতাম না, হ্যাঁ, ঠিক আমি আছে। লাঠিয়া ভাঙাম কেমনে? খাইতাম না, শেষ ইসরায়েল মনে করলে একদম বয়কট দরকার নাই, বয়কট দোকান থেকে আমি আনবই না ওটা। আমাদের দরকার কি? এ হুন্ডার না না, আমার ওইটা না, আমার ভিডিও করার কোনো দরকার নাই, ওইটা আমি খাইতাম না, ওটার তুমি নামটা না আমি করো, কই দিয়াম, তুমি না করো। ওটা আমি নাম কই দিয়াম যে ওটা আমি খাইতাম না, কে এটা আমার কিনা আইন না, তে আমার প্রমোটটা কারে দেওয়া হলো ইসরায়েলে কিন্তু দেওয়া হলো, তা আমি খাইতাম না, এটার নাম কই দিমু যে বেড়ানে তো কইতাছো যে কিনে আমার ভিডিও রে দেখানি লাগে, ভিডিও এটা দেখাইতেছে বেড়ানে 5 টাকা কষ্ট করে আর 50 টাকা কামাই করতেছে। তারা তো প্রমোটটা এটা এখানে 100 টাকার একটা সাবান আউল কিনে আবার করে এরা ভিউ কামাই করে, ভিউ ঠিক আছে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা, হ্যাঁ, এটাছে আননি। কি ব্যবসা? ভিউ ব্যবসা, ব্যবসা। কারণ হচ্ছে আমার view, তারা ওটা আমার ভিডিও মানে ভিউ হইতেছে, ভিউর কারণে তাদের ডলার ইনকাম হইতেছে, ওইখান থেকে তারা ইনকাম বেস্ট তার একটা 20 টাকা একটা মজু কিনে একটা 7 আপ কিনা তার এটা ভিডিও করে গতকালকে দেখলাম, ইসরায়েল বয়কট, আরে হালার পুতারা, হালার পুতারা হল পণ্য টন্য না কিনা পণ্যর নাম কয়ে দিবে যে ভাই এটা ইসরায়েলের পণ্য, এটা আমরা খামু না, ব্যবহার করব না, ইউজ করব না। আর ইসরায়েলে পূর্ণ চিনার উপায় একটাই, স্ক্যানার চিনেন, কিউআর কোড চিনেন, কিউআর কোডের মধ্যে লেখা আছে 209 না 279, ঠিক আছে, এটা থেকে মনে করবেন ইসরায়েলের প্রোডাক্ট। কিনা না ভিডিও করলাম, আমি ভিউ কামাইলাম, আমি টাকা ইনকাম ভাই আপনি কিছু বলেন না। না ইসরায়েলের পণ্য নষ্ট করলাম না, এই যে আমার ছোট ভাই কইছে নষ্ট করলাম না, মানে ইসরায়েলের টাকাটা মানে আনামত থয়ে দিলাম ব্যাংকে, হ্যাঁ এইটারে কিনে আইন না, নিজের পকেট থেকে কিনে আইন এটা নষ্ট করে দিমু, এটা আর জীবন আর আসবে না এই দেশে। রাইট আমার কথা হলো এটাই, যে আমি ইসরায়েলের পূর্ণ বয়কট করলাম, আবার বয়কটের কথা কই আমি একটা কিনাই না ভিডিও করলাম, 10 ঘন্টা জানাইলাম, আমি ভিউ কামাইলাম, তা আমার মতো বেহায় আছে কেউ? আমি খামো না, আমি তাহলে না না, তাহলে এই যে ভিউর ব্যবসাটা বাদ দেন, মোবাইলে ভিডিও করাটা বাদ দেন, হ্যাঁ? বাদ দিয়া হ্যাঁ যা আছে
আগুন দিয়ে জ্বালায় দেন। আরো আরো পারবেন? আরো যতদিন বুঝাইন যে ভাই এটা আপনারা বয়কট করছেন। আমি সবারে জানাইবার চাই যে ভাই কোনো ইসরায়েলের পণ্য কিনা ভিডিও করেন না, ভিডিও আপনারা অন্য ভাবে ফানি করেন। যে দেশে পণ্যটা আমি নাম নিতে পারবো না, আমার ভিডিওটা ফরক করবো না। আপনারা যে এটা বয়কট করছে, এটা বয়কট ভাবে তাও আরো 10 জন বুঝাইবে সে তো এটাকে support করে। ইসরায়েলের বিদায় আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা ইসরায়েলের পণ্য কিনা ভিডিও করবেন না। বয়কট তো বয়কট, আমার কিনার কি প্রয়োজন? যারা আমি দোকানে- মুখে কইলে কি হইব না? যারা দোকানে হ্যাঁ। কিনে আনছে আগুন খোলাবার ধরে ভিউ ব্যবসা করো। এটা তো বাংলাদেশের টিয়া, এটারে হুদাই তোমারে? আমি মা বাপ নাই। মানে ওই যে গত শনিবারে গত শনিবারে যে এই সমাবেশটা ঢাকা গেছে হ্যাঁ শরৎদিন মাঠে মিজানুর আজারি সহকারে, হ্যাঁ, শাহেখ আহমদুল্লাহ। গাইস এখানে ইসরায়েলের বিরুদ্ধে ভালো প্রতিবাদ হচ্ছে। ছোট ভাই তো পাঠাই দিচ্ছে পুরা। কি করার আছে ভাই? আপনারা এগুলো আর কইরেন না ভাই, অনুরোধ করি আপনাদের কাছে। হ্যাঁ, এগুলো বুঝলাম না, আমি- একদম বয়কট করেন। ওই সাইড থেকে এই সাইডে আছে দোয়া নাই। কবির কবির এই কবির, আমি ওই সাইড থেকে এখানে আইছি, দোয়া নাই। ওইখান থেকে এখানে আইছি, মানে দোয়া দিক যাইতেছে তো। এই দূর মেলা কার সাথে বলি না আমি। আমার